দেখো, রামকুমার ভাই যখন ওকে সঙ্গে নিয়ে কলকাতায় গেল, তখন কি তোমাদের সংসারের কোনো সুরাহা হয়েছিল? ওসব কথা কইছিস কেন? ও কি জানতো যে ও নিজেই চলে যাবে? দেখো মামি, কেউ কি জানে, কেউ কি বুঝতে পারে যে ভবিষ্যতে কি ঘটবে, কি ঘটতে চলেছে? তাই তো সবাই আটঘাট বেঁধে কাজ করতে নামে। দেখো, ওই প্রথমটা আমার খুব রাগ হয়েছিল। আমাকে তো তোমরা জানাতে পারতে। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করলে আমি মোটেই এ ব্যাপারে সায় দিতাম না। সবই আমার কপাল বাবা। যাগে যাগে যাগে, এখন আমার মনে একটা ভাবনা জাগছে। কি ভাবনা? বল না। কলকাতার ওই রানীমার সম্বন্ধে। দেখো মামি, ওই রানীমার হাত বিরাট লম্বা। উনি সাধারণ রমণী নন। একবার কি হয়েছিল জানো? উনি গঙ্গায় শেকল বেঁধে সাহেবদের জাহাজ আটকে দিয়েছিলেন। দেখো, এছাড়াও উনি আরো অনেক কাজ করেছিলেন, সেগুলোর কিছু হয়তো ঘটনা, কিছু রটনা, তবে কিছু কিছু সত্যি ঘটনাও রয়েছে। যেমন একবার ওই নবপত্রিকা স্নান করাতে নিয়ে যাওয়ার সময় এমন জোরে ঢেঁড়া বাজিয়েছিলেন যে ওই ফিরিঙ্গি সাহেবদের ঘুম ভেঙে যায়। তাতে ফিরিঙ্গি সাহেবরা আটকাতে এলে উনি নিজের বাড়ি থেকে একদম গঙ্গার ঘাট পর্যন্ত বেড়া দিয়ে দেন। এই জন্যই তো ছড়ায় আছে না, অষ্ট ঘোড়ার গাড়ি দৌড়য় রানী রাসমণি, রাস্তা বন্ধ করতে পারলে না কোম্পানি। শুধু তাই নয় মামি, শুধু তাই নয়, এছাড়াও আরো অনেক কিছু আছে। দেখো, একবার ওই গোরা সৈনিকেরা রানীমার বাড়ি আক্রমণ করে, তো রানীমা একা তরবারি হাতে তাদের আটকে ছিলেন। এইসব কথা আমাকে কেন বলছিস? বলছি তোমাকে সাবধান করে দেবার জন্যে। রানীমার নজর যদি একবার গদায়ের উপর পড়ে, তাহলে তো পার পাবে না। আমি তাহলে কি করব? কি বলিস? আমি কি সেখানে যাব? তুই আমাকে কলকাতা নিয়ে চল, আমি তার হাতে পায়ে ধরবো। না 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 না, তুমি কেন কলকাতায় গিয়ে তার কাছে বিকোতে যাবে? তিনি রানীমা হতে পারেন, তুমি কম কিসে? ভুলে যেও না, আমার মামা ছিলেন এ তল্লাটের সবচেয়ে নিষ্ঠাবান ব্রাহ্মণ, তুমি তার স্ত্রী। তো সেসব কি আর তিনি জানেন বাবা? জানেন বই কি, নিদেন পক্ষে এটা তো জানেন তুমি কার মা। দেখো, রামকুমার কলকাতায় গিয়ে শাস্ত্রের নতুন ব্যাখ্যা করেছিল বলেই তো সেই ব্যাখ্যার জোরে কৈবর্ত রানীর মন্দির যাতে উঠেছিল। তা না হলে ওই মন্দিরকে কেউ কি মন্দির বলে ভাবতে পারত? ওসব কথা কইতে নেই। দেখ, মন্দির যেই প্রতিষ্ঠা করে থাকুক, মন্দিরের প্রাণ বিগ্রহ তো মহাভবতারিণী কালী, করাল বদনী, জগৎ জননী জগদম্বা। বাবা, মা যে কি চান তা কেবল মাই জানেন। খুব হয়েছে বাবা, খুব হয়েছে। আমার সাধনা একেবারে মিটে গেছে। গরু ছাগল তাড়াবার মতো আমাকে তাড়ালো তোমার মামার বাড়ি থেকে। তা ওকে ঠেস দিয়ে লাভ কি? ও কি তোমার ইজেরা নিয়েছে নাকি? তা নয়, খুব তো বড় বড় কথা শুনি কি না। ধর্ম ঠাকুরের স্থান, কুর্মপীঠের মতো ওই ঢিবি দেবর গেরাম, হ্যাঁ, পদে পদে নাকি দেবতার লীলা। কই, কিছুই তো বুঝলাম না, বরং উল্টো মনে হলো দেবদেবীর পাটে তেনাদের কোনো গাই নেই। কি বুঝে বলছো? সার বুঝে বলছি গো, সার বুঝে। আমি তো আর ঘাসে মুখ দিয়ে বড় হয়ে উঠিনি। হ্যাঁ, কত ধানে কত চাল সে জ্ঞান আমার আছে নাকি? তা তোমার আদর আপ্যায়ন ঠিক মতো হয়নি নাকি? সারেন তো, আদর আপ্যায়ন তো দূরের কথা, এমন ভাবে বিদায় করলো, রাম ও রাম ও রাম, এমন জানলে কে যেত গা বাড়ি। যেতে না যেতেই জল মুড়ি টুড়ি খাবার আগে ওই যে একজন বড় মানুষ প্রতিবেশী আছে না, লাহাবাবু, উনি এসে ওই ঠাকুরনের সঙ্গে কি যে গুজগুজ গুজগুজ করলেন
তারপরে এই গদাই ঠাকুরের সঙ্গে আলাপ করলেন, তখন তো বুঝিনি মোটে। আরে তো ভারী রহস্য করছো তখন থেকে। রহস্যই তো। সবাই মিলে এসে বললে মাটির ঘর, কাঁচা দালান, খড়ের ছাউনি ভিটেতে আমার নাকি সেখানে রাত কাটাতে কষ্ট হবে। লাহাবাবুর পাকা দালান, সেখানে নাকি আমার মতো মানি অতিথির পাকা ব্যবস্থা। তো আমিও খুশি মনে ছুটে গেলুম। কিন্তু টেরটি পেলুম সকালে উঠি লাহাবাবুর দালান থেকে সোজা গ্রাম পেরোবার রাস্তা দেখিয়ে দিলে। একবার ঠাকুরকে চোখের দেখা দেখবার সে সুযোগ চলতে দিলে না। এমন কথা বলার ঢং, আমাদের রানীমা যেন ছেলে ধরা, সেজুবাবু যেন ডাকাত সর্দার। কেন এমন বাণী বাণী কথা বলছো? আমার দিদিমা কি অমূল্য? সব সেনা হয়ে গেছে, বুঝলে, সব সেনা হয়ে গেছে। তা ঠাকুর সাদা সাপটা মানুষ, তার মনে তো কোনো প্যাঁচ নেই। সে বেচারা পিছু পিছু ছুটে এলো। তখন আমার রাগে দুঃখে এমন মনের অবস্থা, সে নিজেকে মোটে সামলাতে পারলাম নি। দিলুম দু চার কথা শুনিয়ে। কি বললা? বললুম হক কথা, বললুম তোমাদের কামারপুকুরের মাটির স্বাদ একেবারে নিমতিতা। বাবা চাকা খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি মোটে পিছু ফিরে তাকাইনি, শটান ছুটে চলে এলো। আমার পৌঁছে দেওয়ার কথা দিয়েছি, দায় শেষ, ব্যাস। চিত্তিরটা বুঝলি ঋদু? আমি আগেই বুঝেছি গো। আসলে কি জানো, ছোট মামার এই বৈকল্যের কথা কামারপুকুরের বাড়িতে সবাই বেশ ভালো করেই জেনেছে। আমার মনে হয় না দিদিমা আর ছোট মামাকে পাঠাবে। কিন্তু রানীমা তো তা ভাবছেন না। ভাবছেন কটা দিন কেটে গেলেই গদাইকে আবার এখানে টেনে আনবেন। তা হয়তো আনতে পারেন, কিন্তু ওই পাগলকে এখানে টেনে এনে কি সুরা হবে আমি বাপু জানি না। না রে ঋতু, না, পাগল পাগল বলিস না। না, পাগল মানে আমি উন্মাদ বা খ্যাপা বলছি না গো, কিন্তু ছোট মামা তো আর 5 জনের মতো নয়। তা হওয়ার কথাও তো নয়। তার মধ্যে ঠাকুর দেবতার প্রভাব আছে। সে তুই আমি আমরা সকলেই তো অস্বীকার করতে পারি না। এই যে আমরা সকলে এই মন্দিরে আছি, যে যার পুজোর কাজ নিয়ে আছি, কিন্তু ওর সব তাল চালচলন সকলের থেকে আলাদা। এ কথা কে কিভাবে বোঝে আমি জানি না। আমি কিন্তু এর একটা নিশ্চিত মানে বুঝি। কিন্তু এমনিতে লোকটার যে মাথা খারাপ, এ কথা কি করে বলবি? ঈশ্বর লাভের প্রবল ব্যাকুলতায় যতক্ষণ না দেহবোধ রহিত হয়ে পড়ত, ততক্ষণ যে যা বলেছে তাই করেছে। শ্রীরাম কৃষ্ণ